নমস্কার, আমি অনুপম চক্রবর্তী। বিএ অনার্স এমএ ইন ইংলিশ, এটা হলো আমার ডিগ্রি। আমি একজন ইংরাজির শিক্ষক। ভিডিও 1, এটিতে আজকে আমি তোমাদেরকে শেখাবো এ এবং অ্যান কখন বসাতে হয় এবং কোথায় কোথায় বসাতে হয়। আমরা জানি ভাওয়েলগুলো হলো এ, ই, আই, ও এবং ইউ, এবং এ বা অ্যান এটির মানে কিন্তু একটি বা একজন হতে পারে। মনে রাখতে হবে এই দুটি আর্টিকেল কোনো নাউন বা কোনো অ্যাডজেক্টিভের আগে কিন্তু বসানো যায়। নিচে অ্যান এর ব্যবহার দেখো। ভাওয়েলের আগে অ্যান, অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে সেই ওয়ার্ডটির আগে অ্যান বসানো হয়। এখানে 1 নম্বর উদাহরণ দেখানো আছে, দেখো। অ্যান অ্যাপেল মানে একটি আপেল। অ্যান অ্যাপেলের এই অ্যাপেলের এ এটি কিন্তু ভাওয়েল, তাই এই অ্যাপেলের আগে অ্যান বসানো হয়েছে। আবার 2 নম্বরে দেখো, অ্যান এগ সমান একটি ডিম। এই এগ এই ওয়ার্ডটির প্রথম লেটারটি কিন্তু ভাওয়েল আছে ই, তাই এই এগের আগে অ্যান বসানো হয়েছে। আবার 3 নম্বরে দেখো, অ্যান ইল ম্যান মানে একজন অসুস্থ মানুষ। এখানে ইল ম্যানের আই এইটি কিন্তু ভাওয়েল, এই ইলটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও এই ওয়ার্ডটির প্রথম লেটারটি ভাওয়েল আছে আই বলে এই ইলের আগে এখানে অ্যান লেখা হলো। আবার 4 নম্বরে দেখো, অ্যান অক্স। অক্সের প্রথম লেটারটি ভাওয়েল ও আছে কিন্তু, তাই অক্সের আগে অ্যান লেখা হলো এখানে। অ্যান অক্স মানে হলো একটি ষাঁড়। আবার 5 নম্বরে দেখো, অ্যান আমব্রেলা। আমব্রেলার প্রথম লেটারটি ভাওয়েল ইউ আছে, তাই আমব্রেলার আগে এখানে অ্যান লেখা হলো। অ্যান আমব্রেলা মানে একটি ছাতা। আমরা জানি কনসোনেন্টগুলো হলো কিন্তু বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। এবারে নিচে এ এটির ব্যবহার দেখো। লেখা আছে কনসোনেন্টের আগে এ হয়, অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়ার্ডের আগে এ লিখতে হবে মনে করে কিন্তু। তাই 1 নম্বরে দেখো, এ বয় সমান একটি ছেলে। এখানে বয়ের বিটা কনসোনেন্ট, তাই কিন্তু বয়ের আগে এ লেখা হলো। আবার 2 নম্বরে দেখো, এ ফ্যাট ম্যান। এখানে ফ্যাটটা অ্যাডজেক্টিভ, এই ফ্যাটের এফটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু এই ফ্যাটের আগে কনসোনেন্ট এফ আছে বলে এই ফ্যাটম্যানের আগে এ লেখা হলো। এ ফ্যাটম্যান মানে একটি মোটা লোক। এ স্টুডেন্ট 3 নম্বরে যেটা আছে, স্টুডেন্টের এসটা কিন্তু কনসোনেন্ট, তাই এই স্টুডেন্টের আগে এ লেখা হলো। এ স্টুডেন্ট মানে একটি ছাত্র বা ছাত্রী। এবারে কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা যে জানলে এ বা অ্যান কোথায় বসানো হয়, খালি জায়গায় সঠিক এ বা অ্যান বসাও। এখানে ড্যাশ ক্যাট আছে, ড্যাশ ইঙ্কপট আছে 2 নম্বরে, 1 নম্বরে আছে ড্যাশ ক্যাট, 2 নম্বরে ইঙ্কপট, এইভাবে সমস্ত লেখা আছে। তোমরা এই যে ওয়ার্ডগুলি আছে, এই ওয়ার্ডগুলির মধ্যে কোথায় এ বসে কোথায় অ্যান বসে সঠিকভাবে বসাও। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তার মধ্যে আমি আবার উত্তরগুলো বুঝিয়ে বলবো। দেখো উত্তরগুলো লেখা আছে ক্যাট, এই ক্যাটের আগে এ হলো, কারণ 1 নম্বরে সিটা, এই ক্যাটের সিটা কনসোনেন্ট, তাই কনসোনেন্ট থাকার জন্য ক্যাটের আগে এ লেখা হলো। আবার ইঙ্কপট, আইটা কিন্তু ইঙ্কপটের আইটা ভাওয়েল, তাই অ্যান লেখা হলো। আমব্রেলা 3 নম্বরে, এটা আমব্রেলার ইউটা ভাওয়েল, তাই অ্যান লেখা হলো। 4 নম্বরে বিগ হাউস, বিগের বিটা কনসোনেন্ট, তাই এ লেখা হলো। 5 নম্বরে অ্যান ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্টের আইটা ভাওয়েল, তাই অ্যান লেখা হলো। আবার 6 নম্বরে ক্লেভার ম্যানের সিটা কনসোনেন্ট, তাই এ লেখা হলো। 7 নম্বরে এ স্কুল টিচার, স্কুলের এসটা কনসোনেন্ট, তাই এ লেখা হলো এখানে। 8 নম্বরে স্টুডেন্টের এসটা কনসোনেন্ট, তাই স্টুডেন্টের আগে এ লেখা হলো। 9 নম্বরে আউলের ওটা ভাওয়েল, তাই অ্যান লেখা হলো তার আগে। আর 10 নম্বরে ইন্ডিয়ান, আইটা ভাওয়েল, তাই এখানে অ্যান ইন্ডিয়ান করা হলো। পরের ভিডিও 2 নম্বর যে ভিডিওটি আমি ছাড়বো, এতে এ এবং অ্যান এর ব্যতিক্রমী নিয়মটা শেখাবো, অর্থাৎ এর উল্টোটি শেখাবো। হ্যাঁ, তাই গ্রামারগুলি শিখতে পারলে লাইক বা শেয়ার করো। আমার যে ইউটিউব চ্যানেল, এতে আমি বিভিন্ন গ্রামার, বিভিন্ন রাইটিং, বিভিন্ন স্পোকেন ইংলিশ এইসব শেখাবো পরপর ছোটো ছোটো করে, পাট পাট করে প্রত্যেক দিন শেখাবো। তো ভিডিওগুলি তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে। এখানে
কী কী শেখাবো তার একটা মোটামুটি একটা লিস্ট করেছি। আরও অনেক কিছু শেখানোর আছে যদিও, যেমন বেসিক অর প্রাইমারি ইংলিশ, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, টেন্স অ্যান্ড ট্রান্সলেশনস, ভয়েস, ন্যারেশন, ইডিয়মস, ডিগ্রি, ফ্রেজ, ক্লজ, জয়েনিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ফ্রেজাল ভার্ব, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, মোডাল ভার্ব, স্পোকেন ইংলিশ, 5 সেন্টেন্সেস, নেগেটিভ সেন্টেন্সেস, মেকিং ইন কোশ্চেন্স, syntax, changing forms of the parts of speech, all writings, all grammars, বিভিন্ন রাইটিং আছে, প্রাইভেট লেটার, এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার, প্রত্যেকটা নিয়ম সহ খুঁটিয়ে খুঁটিয়ে শেখাবো, বুঝাবো। তাই এগুলো সমস্ত কিছু শিখতে ঘরে বসেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওটি দেখতে গেলে ফ্রিতে এই গ্রামারগুলো শিখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে তোমরা দেখতে পারবে না বা শিখতে পারবে না, বা আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা সেটা পাবে না, গ্রামার নতুন ভিডিও ছাড়লে। তাই এটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বুঝতে পারলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের গ্রামারটি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু শিখতে পারবে। হ্যাঁ, ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে শিখতে পারবে ইউটিউব চ্যানেলটি দেখে। তো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।